হ্যালো এভরিওয়ান। সো নবমীর দিনে আমাদের সবার নেমন্তন্ন ছিল দোয়েলদের বাড়িতে। সেদিনকে দিদি আর অভিজ্ঞাও এসেছিল। ভাত খেয়ে নিয়ে তারপরে আমরা দই আর বেকড মিহিদানা খাচ্ছিলাম। তারপরে একটু গল্প করে দিদিরাও বাড়ি চলে গেছিল। সেদিনকে তো আমি আর কোথাও বেরোই। নেক্সট দিন মানে দশমীর দিন ছিল আন্টির জন্মদিন। আর সেদিনকে বিকেল বেলাতে রিঙ্কু দিদিরাও এসেছিল বিজয়া করতে। আমাদের বাড়ির কাছে ঠাকুরটা তো সেদিনকে ভাসান যায়নি, মেবি বৃহস্পতিবার ছিল বলে। দিদি আজকে এ বাড়িতে আসার সময় আন্টির জন্য অলরেডি একটা কেক নিয়েই এসেছিল, তাই মা কাকিমাদেরকে ডেকে এখন আন্টিকে দিয়ে সেই কেকটাই কাটিয়ে নিচ্ছি। কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা একটু কেক আর মাজা খেয়ে নিলাম। তারপর এই কার্টুনটা দেখছিলাম। তোমরা কারা কারা এই কার্টুনটা দেখেছো আমায় কমেন্ট করে জানিও তো। দেন দেখি গলির সামনে দিয়ে একটা ভাসান যাচ্ছে, তাই জন্য সবাই মিলে চলে গেছিলাম ঠাকুরটা দেখবো বলে। বড় হয়ে গেছি বলে পুজোর এক্সাইটমেন্টটা হয়তো কমে গেছে, কিন্তু দশমীর দিনে ঠাকুর বিসর্জন যাওয়ার সময়কার কষ্টটা একই রয়ে গেছে। তারপর কোনো গাড়ি না পাওয়ায় আমি আর দোয়েলি স্কুটি করে গেছিলাম দিদিকে ছাড়তে যাওয়ার পথে শখের বাজারে দ্বারসার সামনের ঠাকুরটাও দেখে নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে অভিজ্ঞাও দিদিকে নিতে চলে এসেছিল। তারপর আমরা একটু ফুচকার পাপড়ি চাটও খেয়ে নিয়েছিলাম। ফেরার পথে ঝমঝম করে বৃষ্টি এসে গেছিল, তাই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টিটা হালকা কমতে বাড়ির দিকে আসছিলাম, তখন দেখি আরো একটা ঠাকুর ভাসান যাচ্ছে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। বাই বাই।